তো রুবেল ভাইয়ের কাছে মেইনলি আসা হচ্ছে যে অনেকের কাছে শোনা যে রুবেল ভাইয়ের এখানে আসলে ওনার আচার আচরণ খুবই ভালো এবং বিভিন্ন ধরনের জাতের গরু পাওয়া যায় এবং এখানে আসলে কোনো না কোনো ভাবে আপনাকে ভালো জাতের গরু উনি দিবে। তো আমরা যেটা ভাবি যে আসলে আমরা যেখানে যাই না কেন টাকা খরচ করে গরু যেহেতু কিনবো ক্রয় করবো সেক্ষেত্রে আমরা একটা ভালো গরু চাই। তো এই জন্যই ভাইয়ের এখানে আসা যে একটা ভালো গরু নিয়ে যাবো, এই জন্য আমরা এসে গরু পছন্দ হয়ে গেছে। আসলে ওনার ব্যবহারও খুব ভালো লাগছে, আসলে উনি খুব ভালো মানের মানুষ। আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশন অনলি 4 দাঁতের একটা 20 থেকে 22 লিটার দুধের গাভী আমরা সেল করলাম বাউরা পাটগ্রাম বাউরা আমার এলাকায়। ওখানে আমার অসংখ্য খামারি ভাইয়েরা আছে। আমার এই গরুটা সংগ্রহ করছে যে ভাইয়া, উনি একজন আর্মি পার্সন, উনি এবং ওনার বন্ধু ডাক্তার ভাই দুজনে মিলে সংগ্রহ করছে। অনেক পিওর, এরকম গরু কিন্তু হাজারের মধ্যে একটা বের হয়। গরুটা গলা শিং এত পার্সেন্টেজ সদ্য অনেক দামি একটা বকনা বাচ্চা জন্ম দিয়েছে। দেখেন বাচ্চার কোয়ালিটি, দেখেন মান, দেখেন বাচ্চাটার মান দেখেন। এটা প্রথম বিয়ানেই দুধ করবে 25 প্লাস যদি ভালো ম্যানেজমেন্ট করে বাচ্চারা প্রথম বিয়ানে 27, 28, 30 কেজি দুধ করবে সেই বাচ্চা। গরুটার কোয়ালিটি অনেক ভালো। পায়ের খুর নিচে 1% কোনো মিক্সচার নেই, সদ্য বাচ্চা দিয়েছে। 4টা বার্ডের কোয়ালিটি দেখেন। এখন কিন্তু দুপুরবেলা গাভীটা দহন করা হয়েছে, খালি পেটে ভিডিও করলাম আমরা। 4টা বার্ড পিওর, একদম পিওর, কোনো 1% গোড়ের মধ্যে কোনো মিক্সচার নেই, একদম টিস্যুলানে গাভী। অনেক লম্বা, ফার্স্ট ক্লাস মানের। দেখেন পিওর, একদম পিওর। ওনার রগগুলা দেখেন, গোড়া ডুমটা দেখেন কত ফার্স্ট ক্লাস, একদম অসাধারণ মানের একটা গাভী। এই গাভীটা এবার দুধ করবে 20 থেকে 22, এটা পরের বিয়ানে 27, 28 দুধ করবে, একদম দুধ জাম করবে। একদম ফার্স্ট ক্লাস মানের একটা বকনা, প্রথম বিয়ানে ডবল বডির। গোটা দাঁত দেখাও, দেন গোটা অনলি 4 দাঁত। এই যে বেশি 2টা খিল আছে, এই বেশি 2টা খিল আছে, একদম পিওর। আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি। সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল বাটনটা টিপে দিবেন। আমার সাথে ফেসবুকেও অ্যাড হতে পারেন, শাহিন রেজা রুবেল। অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন, প্রতিদিন আপডেট ভিডিও পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমারে আসে বলবেন বক্করে মোর ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। আমাদের এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন অনেক খামারি ভাইয়েরা আসে। আমার এই শ্রদ্ধ ভাইয়া, উনি একজন এআই টেকনিশিয়ান। উনি দীর্ঘ 12-13 বছর থেকে আমার খামারে যাতায়াত করে এবং এলাকায় উনি জাত উন্নয়নের কাজ করে। এরকম যে ভালো ভালো ব্রিড গুলা তৈরি হয়, এই জাতগুলাই ভাইয়াদের মাধ্যমে আসলে বীজ প্রদান করার কারণে হয়। কারণ অনেকে আছে বীজ সম্বন্ধে বোঝেন না, যে কোনো বীজ দিয়ে দেন, গরু অনেক ভালো আপনার, কিন্তু বীজ দিয়ে দিলেন একটা নর্মাল, তাহলে এর কাছ থেকে যে একটা এত দামি বাচ্চা বের হবে এটা পাইলেন না। কারণ এই গরুর দাম যত টাকা, তার চেয়ে বেশি টাকা বাচ্চার দাম। এই বাচ্চাটা ভবিষ্যৎ কিন্তু আপনাদের, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আমরা যারা আসলে গাভীকে ভালো বীজ প্রদান করবেন, আমরা ভাইয়ের কাছ থেকে এডিএল এর উনি বীজ প্রদান করে কিছু তথ্য নিব এবং গরুটা কত টাকায় কিনছে ভাইয়াদের মুখ থেকে শুনবো। আর ওই গরুটা যে ভাইয়াটা সংগ্রহ করছে উনি একজন আর্মি পার্সন। আসলে আপনারা যারা আজকে আরো আর্মি পার্সন ভাইয়া আসে রাজশাহী থেকে, যারা আসলে আপনারা চাকরিরত আছেন, আপনারা এরকম 2টি একটা গাভীতে খামারটা শুরু করেন, আস্তে আস্তে বোঝেন, শিখেন, শিকার পরে ইনভেস্ট করতে থাকেন। যখন রিটায়ার করবেন আপনার খামারে দেখা যাবে অটোমেটিক 10টা-15টা গরু হয়ে গেছে। তখন আসে আরো 5-7টা কিনলেন, কিনে একটা বড় পরিসরে খামার করবেন, বাকি জীবনটা সুন্দর সচ্ছল ভাবে কাটাইতে পারবেন। তা আমরা ভাই, আমার এখানে কেমন জাতমানের গরু আছে এবং যারা বাংলাদেশে ভালো গাভী কিনতে চায় বা ভালো বীজ দিতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম। জি, আমি ইমান হোসেন, আমার বাসা বাউড়া। আমি এডিএল থেকে কৃত্রিম প্রজনন করাই। যদি কেউ এডিএল থেকে কৃত্রিম প্রজনন করায়, তার জন্য কিছু নাম্বার, ভুল নাম্বার বলতেছি, এগুলা সিমেন্ট দিলে আপনাদের জাত উন্নয়ন হবে। সেটা সিমেন্ট নাম্বার আছে 50-54-6, 50-56-5, 50-54-5, 50-50-9, 50-46-6। এগুলা সিমেন্ট দিলে আপনাদের জাত উন্নয়ন হবে, ভালো জাতের বাচ্চা পাবেন, ভালো দুধ নেবে, খামারে ডেভেলপ হবে। এই কোড নাম্বারের বীজগুলো যখন প্রদান করবেন, এরকম একটা গাভীর পেটে যদি এই বীজগুলো প্রদান করেন, প্রথম বিয়ানে 25 থেকে 30 কেজি দুধের বাচ্চা বের হবে। যে এই বাচ্চারা যখন 25 প্লাস করবে, ভালো যত্ন করলে 28-30 দুধে যাবে। এরকম পার্সেন্টের বাচ্চা আপনারা বের করেন। আরেকটা জিনিস ভাইয়া, অনেক জায়গায় গরু ঠিক আছে, জ্বরেও ঠিক আছে, হিটও ঠিক আছে,
কিন্তু কনসেপ্ট করে না। এটা কিন্তু আপনাদের যে টাইমিংটা মেনটেন করেন, যেমন টাইমিং মেনটেন। ফোন দিল ভাইয়া গরু বীজ দিব, এই ভাইরা কিন্তু যে অনেক সময় ব্যস্ত থাকলে কার্ডে বীজটা ঢুকায় দেয়, ভাই মাইন্ড করেন না। তাই ঠিক এই আছে, জিনিসটা আপনারা আগে এই ডাক্তার ভাইদের কাছে বলবেন যে আপনারা আগে হাত ঢুকায় দেখেন যে আমার বীজটা এখন দেওয়া যাবে কি না। যদি বলে যে এখন হিটটা সহনশীল আছে আমরা এখন দিব, নাহলে পরবর্তীতে আবার দিবেন। প্রয়োজনে 500 জায়গায় 1000 দেন, 2000 দেন, যাতে গরুটা একবারে গাভ হয়। এই বিষয়ে কিছু বলেন ভাই। এই বিষয়ে বলার মতো কোনো কিছুই নাই, কিন্তু সামান্য কিছু বলতেছি যে যদি গরম হয়, ভোর 4টার দিকে বেশিরভাগই গরু গরম হয়। হুম। তা আপনারা অন্তপক্ষে 24 ঘন্টা পরে বীজটা দেওয়ার চিন্তা ভাবনা করবেন। হুম। কারণ যেগুলো ফ্রিজিয়াম গাবে এগুলোর হিট দীর্ঘক্ষণ থাকে। হুম। থাকার কারণে যদি আপনারা ডাবল বীজ দেন তাহলে 12 ঘন্টা পর একটা দিবেন, 24 ঘন্টা পর একটা দিবেন, ইনশাআল্লাহ কনসেপ্ট করবে। ভালো করে বুঝে নেন ভাইয়া কি বললো, 24 ঘন্টার মধ্যে হিট থাকবে। অনেকে হিট আসছে রাতে, সকালবেলা বীজ দিয়ে দিলেন, আর খবর নাই, কিন্তু বিকেল আবার মল পরে। তাহলে আপনারা 12 থেকে 14 ঘন্টার মধ্যে একটা বীজ দিবেন, পরের দিন যখন 24 ঘন্টার মাথায় যাবে তখন চেক করে আরেকটা বীজ দিবেন। ইনশাল্লাহ আমরা যে পরামর্শ, যে গাইডলাইন, যে চিকিৎসা করে দেই, এতে বীজ ফেল করার কোনো প্রশ্নই আসে না। তবে আপনি কিছু বলেন সবার উদ্দেশ্যে, যারা আসলে আপনার মতো চাকরিরত আছে, সবার উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি কামরুজ্জামান। আমি আসলে বাংলাদেশ সেনাবাহিনীতে জব করি। তো রুবেল ভাইয়ের কাছে মেইনলি আসা হচ্ছে যে অনেকের কাছে শোনা যে রুবেল ভাইয়ের এখানে আসলে ওনার আচার আচরণ খুবই ভালো এবং বিভিন্ন ধরনের জাতের গরু পাওয়া যায়, এবং এখানে আসলে কোনো না কোনো ভাবে আপনাকে ভালো জাতের গরু উনি দিবে। তো আমরা যেটা ভাবি যে আসলে আমরা যেখানে যাই না কেন, টাকা খরচ করে গরু যেহেতু কিনবো, ক্রয় করবো, সেক্ষেত্রে আমরা একটা ভালো গরু চাই। তো এই জন্যই ভাইয়ের এখানে আসা যে একটা ভালো গরু নিয়ে যাবো, এই জন্য আমরা এসে গরু পছন্দ হয়ে গেছে। আসলে ওনার ব্যবহারও খুব ভালো লাগছে, আসলে উনি খুব ভালো মানের মানুষ। ওনার সঙ্গে কথা বলেও ভালো লাগলো। সো আলটিমেটলি গরু আমাদের নেওয়া হয়ে গেছে। তো ভালো লাগলো। গরুটা কত টাকা কিনছেন বলে দেন। গরুটা সর্বশেষ কেনা হলো 2,70,000। 75,000, আমাকে 70,000, 2,75,000। এই যে ভাইয়াকে আমি গাবিটা দিচ্ছি, গাবিটার একটা জিনিস খেয়াল করেন, প্রতিটা পশম মিল, গরুর মধ্যে কোয়ালিটি আছে। এই গরু সিংগুলা দেখেন, অরিজিনাল, এটা চুনা সিংহা অরিজিনাল, এত ফার্স্ট ক্লাস। এই গরুগুলা কিন্তু বাইরে বলে যে 30-35 কেজি দুধ হবে, দাম 3.5 লাখ। গায়ে খাঁচার ফ্রেমের সাইজটা দেখেন, গরু একবারে ঠান্ডা, এগুলো গরু থাপড় দিলেও নড়বে না, এত পার্সেন্টেজ। এই গরুটা যখন পরের বিয়ানে যাবে, ইনশাল্লাহ ডাক্তার ভাই আছে, যত্ন হবে। এই গরুটা পরের বিয়ানে 28-30 কেজি দুধ করবে, এত দুধের জাম করবে। এই গরুটা পরে 3.5 থেকে 3,70,000 পর্যন্ত বেচা কিনা হবে। আমরা চাই ভাইয়ার মতন যারা চাকরি করেন, আপনারা ভুল করিয়েন না, ভালো গাবি কিনবেন, গরু কিনবেন। গরুর মধ্যে কিন্তু অনেক মায়ের আছে, ব্যবধান আছে, লস লাভ আছে। এবং যদি বাসে একটা ভালো মানের গাবি কিনতে পারেন, এরকম গরুদের শুরু করেন, দেখেন কিভাবে ডে বাই ডে আগাইতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।